स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतारो वरिष्ठाय राम कृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। আসলে যখন নিজের জায়গাটাকে নিয়ে ভাবি তখনই কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। দেখো, আজ অনেকে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। কিনা একজন ডাক্তার মেয়েকে যেভাবে অসভ্যতামি করবার পরে যেভাবে তার মৃত্যুটা দেয়া হয়েছে, সেটা মনে হয় না কোনো ভদ্র সমাজের কোনো ভদ্র লোকেরা দিতে পারে। কিন্তু শোনা যাচ্ছে কি, কোনো মাধ্যম থেকে শোনা যাচ্ছে যে কিছু ডাক্তারের মধ্যে ইনভলভ, কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে বড় বড় কেউ এর মধ্যে যুক্ত। আর যেগুলো মানা যাচ্ছে না সেগুলো হচ্ছে হঠাৎ সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি। আজকে কলকাতায় গিয়েছিলাম, হসপিটালগুলোর কাছে ভেতরে গিয়ে একটু একটু করে দেখে আসছিলাম। তখন মনে হচ্ছে, আচ্ছা এমন কি কোনো মানুষ আছে যারা ডাক্তারের শরণাপন্ন হন না? যদি পৃথিবী সবথেকে ভাইটাল জায়গা হিসেবে দেখা যায়, তাহলে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে পড়াশোনা আর একটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র। আজকে যারা রাস্তায় নেমেছ তাদের তো শরীরটা প্রণাম জানাচ্ছে, অর্থাৎ আমি তোমাদের প্রণাম জানাচ্ছি, কারণ আমি নামতে পারলাম না। কেন পারিনি? কারণ আমি বড় অমানবিক হয়ে গেছি। আমি নিজে বড় অমানবিক। কেন বলছি এই কথা জানো? শুধু বলছি যে যেটা আমাদের সাধুদের করা উচিত ছিল সেটা আমরা কেউ করতে প্রস্তুত নয়। এমন তো নয় যে ডাক্তারদের কাছে আজকে যারা পথে নেমেছ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বা প্রফেসর যারা, তারা অথবা যারা ডাক্তারি পড়ছো তারাই শুধু যায় তা তো নয়, যাই কিন্তু সর্বস্তরের মানুষ, তার মধ্যে আমিও একজন। কিন্তু কি অদ্ভুত ঘটনা দেখো, আমরা আজকে চুপচাপ।
এই জন্য নিজেকে ভীষণ ধিক্কার দিতে ইচ্ছে করছে। তাহলে আজকে আমি বসলাম কেন? বসলাম শুধুমাত্র প্রতিবাদ করার জন্য নয়, কারণ হয়তো এটা প্রতিবাদে নয়, কিন্তু কি জানো, একটা সংবাদ দিতে চাই। অ্যাকচুয়ালি আমরা যারা এটাকে মেনে নিতে পারছি না, অনেক বড় বড় ভদ্রলোকেরা রয়েছেন, অনেক বড় বড় মহাপুরুষরা রয়েছেন, যাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, যারা সদা সর্বদাই খুব উন্নত মনা, বেদ উপনিষদ তারপরে নানান রকমের ভাষ্য টাস্য দিয়ে তারা মুড়ে রয়েছেন। যেমন রোল হয় না, ভেতরের জিনিসগুলো উপরের একটা রুটি দিয়ে মোড়া থাকে। আমাদের মধ্যে অনেক মহাপুরুষ জন্মেছেন, আমরা সব রোল হয়ে বসে রয়েছি। এবং শুধু মহাপুরুষ নয়, অনেক অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব, যাদেরকে আমরা সবসময় মনে করি হয়তো কিছু বলবে, হয়তো কিছু বলবে, এর থেকে আমরা কিছু শুনবো, তার থেকে কিছু শুনবো। তা মোটামুটি যা দেখলাম, এই বলার ক্ষমতা কিন্তু কারোর হয়নি। কেন হয়নি বলো তো? কারণ আমরা পিডি বাঁচিয়ে চলতে চাইছি। আমরা সব বেশ ভালো সাধু হব। এখন আমাদের সাইকোলজিতে একটা কথা বলে, জানো তো, ঠিক ঠিক হওয়া আর ভালো হওয়া দুটো এক নয়। ঠিক ঠিক হতে গেলে আমাদের কিন্তু প্রতিবাদ করেই ঠিক ঠিক হতে হবে। তোমার সব হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলাটা ঠিক ঠিক নয়, ভালো হওয়া। আর যদি ভালো হতে চাও তাহলে সব হ্যাঁতে হ্যাঁ দিয়ে দাও, কিন্তু একটা সময় আমরা খারাপ হবই হব। যখন দেখবো আমাদের পিঠ থেকে গেছে, আমাদের আর কেউ কিছু, আমাদের জন্য কেউ কিছু করছে না, এগোচ্ছে না। তো আমার যেটা মনে হচ্ছে যে এই যে বাচ্চা বাচ্চা এত স্টুডেন্ট, এত টিচার্স, এত প্রচুর লোক বেরিয়েছে, দেখে এসেছি আজকে আমি। কিন্তু কোথায় যেন একটা একটু চিন্তা আসছে যে যেন মাথা গরম করে আমরা যখন কোনো প্রতিবাদে আসি, তখন আমাদের বিচারটা কিন্তু একটু অন্যরকম হয়। আর মাথা ঠান্ডা করে যদি আমরা প্রতিবাদে আসি, তখন জানবে আমাদের প্রতিবাদটা যথাযথ প্রতিকারের কারণ হয়ে দাঁড়ায়। নচেত কি হয়? নচেত এই এতগুলো বাচ্চা রোদ্দুরে দেখে এলাম, ছাতা নিয়ে বসে আছে, গার্ড করা রয়েছে এমার্জেন্সির কাছে, ছাতা নিয়ে বসে আছে। তারপরে তো আস্তে আস্তে সব বিভিন্ন জায়গা থেকে এলো বাচ্চারা, সবাই মিলে গেছে আরজি করে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট অ্যাকশনের কথা বলেছেন। তাকে আমার নমস্কার, আমার প্রণাম, আমার শ্রদ্ধা, সব যতটা দেয়া যায় ততটা। কিন্তু তারপরেও আমার যেটা মনে হচ্ছে, আমি সেটা বলছি, আমাদের মনে হয় একটা কিছুতে স্ট্রিক্ট থাকা উচিত, যে নেক্সট স্টাডিটা হবে না, এই অ্যাসুরেন্সটা আমাদের কে দেবে, আমাদের কে অ্যাসিওর করবে? আর যদি এটা না হতে হয়, তাহলে আমাদের কিছু ধারা, আমাদের কিছু জায়গা আমাদের তৈরি করতে হবে, স্ট্রিক্টলি সেটা করতে হবে, করতেই হবে। সেই ক্ষেত্রে কারুর কোনো কথাই কোনো প্রাধান্য পাবে না। একজন মারা গেছে,
এত জনের আঘাত লাগছে, কিন্তু সারা ভারতবর্ষ অনুসারে এটা কত পার্সেন্টেজে দেখবে আসছে না। কাজেই প্রত্যেকটা মানুষের কিছু বলা উচিত, প্রত্যেকটা মানুষের। যারা যারা খুব হাসির কমেডি, যারা যারা ওই করো, ইউটিউব করো, এই একটা ইউটিউব, একটা শুধু ব্লগ আনো যেখানে এর প্রোটেস্ট আসবে। যারা খুব জ্ঞান বিজ্ঞান নিয়ে কাজ করো, একটা অন্তত প্রোটেস্ট করো, একটা ভাষা দাও, কিন্তু প্রত্যেকে একটা জায়গায় স্থির হও যে নেক্সট এই জায়গাটা আর কোনো দিনও কোনো জায়গায় আসতে পারবে না। তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম হচ্ছে, এই যারা যারা এই ধরনের কাজে ইনভলভ, তাদের সিকিউরিটিটা একদম স্ট্রং করতে হবে। এবারে সেখানে তিনটে ধরন আসবে। একটা হচ্ছে যখন তারা ভেতরে চলে গেল তখন তারা পুরো সিসিটিভি ফুটেজের একদম আওতায় থাকবে, সে যেখানেই থাকুক। যখন তারা কলেজের মানে ওই কাজ থেকে যখন তারা আর একটা কাজে যাচ্ছে, অর্থাৎ ধরুন একজন ডাক্তারবাবু দেখতে দেখতে একটা সময় পর একটু ক্লান্ত হয়, সেই জায়গায় যখন যাচ্ছে, খেতে যখন যাচ্ছে, সেই জায়গাটার কড়া পাহারা। আর তৃতীয়ত প্রশাসনিক হস্তক্ষেপ। কারণ শুধু তো এই ভালো ভালো ক্যামেরা লাগালে হবে না, এগুলো অনেকটা আই ওয়াশিং হয়ে যায় ব্যাপারটা, সেটা না। ক্যামেরা যেমন লাগাতে হবে, লোকও তেমন রাখতে হবে 24 ঘন্টার জন্য শিফটিং ওয়াইজ, যারা এটা দেখবেন, যাদের কাছে এর চাবিকাঠিটা থাকবে, অন্য কারুর কথায় যারা কোনো মতেই কোনো ভিডিও ফুটেজ ডিলিট করতে পারবেন না। আমাদের এই জায়গাটা ভাবার সময় এসছে। কেন ভাববো না? এমন কি কোনো পৃথিবীতে মানুষ আছে? বাবা, আমি যোগী মহাপুরুষদের কথা জানি না, আমি আমাদের মতন সাধারণের কথা বলছি। আমাদের মতন সাধারণ এমন কি কোনো মানুষ আছে যারা কোনোদিনও কোনো ডাক্তারের শরণাপন্ন হয়নি? আজকে যে মানুষটা এতটা দায়িত্ব নিয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য একটা ব্রিলিয়ান্ট স্কলার এগিয়ে গেল, তার জন্য আমরা কোন কিছু চিন্তা করলাম না। হ্যাঁ, এখন আমরা অনেক কিছু চিন্তা করছি। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এদের খুব কড়া শাস্তির দরকার। কাদের কড়া শাস্তি? যারা করেনি তাদের, না যারা করেছে তাদের? আইডেন্টিফাই কেন হলো না? কলকাতা পুলিশ তারা যথেষ্ট উন্নত, তাদের কাছে আমরা কেন প্রার্থনা করছি না? আপনারা একটু দেখুন এই ব্যাপারগুলো। দেখছেন, আমরা বুঝতে পারছি দেখছেন, কিন্তু আপনারা পারেন না। এরকম কি কোনো জায়গা আছে যে সমস্ত আইনজীবীরা এদের হয়ে দাঁড়াবে,
দেখবে কিছুদিনের মধ্যেই দাঁড়াচ্ছে, কারণ স্বপ্নদ্বীপের ব্যাপারে তো আমরা সব দেখলাম, এখনো তো ইহা শুকোয়নি। তাদের উদ্দেশ্যে কঠোরভাবে বার্তা যাক সবার থেকে, যে না, আপনারা এদের হয়ে দাঁড়াবেন না। আপনারা তো পড়াশোনা করেছেন, আপনাদের থেকেই তো নীতি জ্ঞান সমাজ নেবে, তাহলে কেন আপনারা নীতিচ্যুত হবেন? নীতি বিচ্যুত হয়ে তো আর নীতি জ্ঞান দেওয়া যায় না। সেই জায়গাটা আমাদের দেখতে হবে। আর কি করতে হবে? আর নিজেদের প্রোটেকশনের জন্য নিজেদের কিছু পদক্ষেপ রাখতে হবে। দেখো, আজকালকার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপারগুলো এসছে, সেখানে অনেক অনেক উন্নত মানের কিছু এসছে। আমি নয় কিছু জানি না, কিন্তু এমন অনেকে শুনছো বা শুনছেন যারা অনেক কিছু জানেন। আপনারা আপনাদের দিক থেকে এই সাপোর্টগুলো এদেরকে দিন। সবাই না এগিয়ে হবেটা কি করে? সবারই তো প্রয়োজন ডাক্তারকে, সবারই প্রয়োজন স্কুল টিচারকে, কার না প্রয়োজন? সবারই খাওয়ার প্রয়োজন, অর্থাৎ চাষিকে প্রয়োজন, আমাদের সবাই সবাইকে প্রয়োজন। কিন্তু আজকে দেখুন কত দুঃখজনক, এখনো পর্যন্ত কি কি হয়েছিল সেটাই জানা গেল না। আমরা কি নিয়ে সান্ত্বনা পাচ্ছি? আমরা সান্ত্বনা পাচ্ছি শুধু এটা ভেবে যে ও আচ্ছা ঠিক আছে, এই তো আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, অতএব এটা ঠিক আছে। কিন্তু উনিও তো ছোট হবেন যদি ওনার কথা বলার পরেও এদেরকে না ধরা যায়, ঠিক বিচার এদের না হয়। তাহলে আমরা তো পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের উনি তো আমাদের মা, উনি আমাদের সবাইকার মা। ওনার কথার পরেও যদি আজকে সঠিক ব্যক্তিকে না নির্ধারণ করা যায়, আজকে সেই সমস্ত ব্যক্তিদের পেছনে আবার যদি কেউ গিয়ে দাঁড়িয়ে তাদের নানান রকম করে বের করতে চায়, ওনাকে ছোট করা হবে, ওনাকে ছোট করা হবে। কিন্তু আমার একান্ত প্রার্থনা, অন্য কেউ কি বলবে আমি জানি না, আপনারা অন্তত একটা দিন, একটা মিনিট অন্তত সারা ভারতবর্ষের মানুষ, যে যে ভাষার মানুষ, যে যে ভাষায় কথা বলতে শিখেছেন, তিনি সেই ভাষায় একবার অন্তত বলুন যে এই জিনিসটা, এই অমানবিক অবস্থাটা বন্ধ হতেই হবে, বন্ধ হতে হবে। আমি জানি না যে আমি যেরকম করে বলছি, কারণ অন্য কোনো সাধুকে তো দেখছি না বলতে। হ্যাঁ, কারণ স্বামীজি আমাদের তো এগিয়ে যেতে বলেছিলেন। এখন আমি জানি না যে আমরা কিভাবে এগোবো। আজকে অনেক কিছুতে আমরা এগোচ্ছি, কেউ বললে পারবে না যে সন্ন্যাসীরা সব কিছু থেকে অ্যালুপ, তা কিন্তু নয়, সবাই সবাইতে এগোচ্ছে। কিন্তু সেই সব মহাত্মাদের কাছে আমার প্রার্থনা, একটা কি কথা বলা যায় না? একটা প্রতিবাদ তো কখনো পলিটিক্স হয় না। এটা তো একটা দুঃখজনক ঘটনা। যে মেয়েটি মারা গেছে সে কি আমার কন্যা নয়? সে কি আর 5 জন সাধুর কন্যা নয়? সে কি আর 5 জন ব্রহ্মচারীর মাতৃসম নয়? অবশ্যই। একজন মারা গেছে, কিন্তু একজন নয়, তিনি সারা জগতের, সারা পৃথিবীর মাতৃস্বরূপ। এবারে মাতৃস্বরূপ আর পিতৃস্বরূপ
কিন্তু এতটা নৃশংস কিভাবে মানুষ হতে পারে এটাই বুঝতে পারছি না। তাহলে কি আমরা এটা বলবো যে যাদেরকে ধরা হবে, হতে পারে কোনো জুনিয়র ডাক্তার, হতে পারে কোনো ইঞ্জিনিয়ার, হতে পারে অন্য কোনো স্থিতির লোক, যে কোনো হতে পারে, আমরা কি তাহলে এটাই দেব যে আমাদের প্রথম থেকে আমাদের একটু কাউন্সিলিং করে জেনে নেওয়া উচিত এরা অ্যাকচুয়ালি ওইটা পড়ার অধিকারী কি না? সেটা তো আমাদের নেই। তাহলে তো এটা আবার আরেকটা প্রসেস আনতে হয় যে না, শুধুমাত্র ডাক্তারিতে চান্স পেলেই তুমি ডাক্তারি পড়তে পারবে না, শুধু ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। সমস্ত কিছুর পরে তোমায় 3টে মাস তোমাকে কাউন্সিলিং করানো হবে, দেখা হবে যে তোমার মেন্টালিটিটা অ্যাকচুয়ালি কোন দিককার। আমরা তো শুনেছি ছোট থেকে যে বাবা মায়েদের শিক্ষাটা নাকি আমরা আহরণ করি ছোট্ট থেকে। আজকে বলুন তো, এমন কি কোনো বাবা মা এদেরকে জন্ম দিতে পারে যে বাবা মা, যে সন্তানটা এমন কাজ করলো তাদের এই শিক্ষা দিয়েছে? তাহলে ভেবে দেখুন, এই সন্তানদের থেকে বাবা মা কতটা ডিপ্রাইভড হলো আজকে। আর মনে রাখবেন, তোমরা যারা আজ পথে নেমেছো তারাও মনে রেখো, মিথ্যা শুধু একটা কথা, মিথ্যা কিন্তু সত্য নয়। মিথ্যা শুধু একটা কথা, কিছু শব্দ মাত্র। অর্থাৎ যে যেটা করেনি যদি তার নামে সেটা বলা হয়, সে করেনি এটাই সত্য। ওই যে শব্দটা ব্যবহার করা হল, করেছে, ওটা মিথ্যা। কাজেই মিথ্যে বলে আমি আজ পার পেয়ে যেতে পারি। আমার মাথায় অনেক বড় মানুষের হাত থাকতে পারে যারা আমাকে ঠিক বাঁচিয়ে নিয়ে চলে যাবে, ঠিক বাঁচিয়ে নিয়ে বেরিয়ে যাবে। আমি XYZ এর ছেলে হতে পারি, সেক্রেটারি হতে পারি, যা ইচ্ছে তাই হতে পারি, কিন্তু সত্যি কি আমি একজন ভালো মানুষ? আমার তো আজকে বারবার এই জিজ্ঞাসাটাই আসছে যে আমরা নিজেকে আগে ভালো মানুষ বলে না জাজ করে আমরা কি করে অন্য পড়াশোনার মধ্যে ঢুকে যাচ্ছি। আজকে যারা করেছেন তারা যে কেউ হতে পারে, কিন্তু যারা ব্যাপারটা জানেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যে জেনে চুপ করে রয়েছে, আপনারা কি মানুষ? পশু কিন্তু বলবো না, কারণ পশু এরকম নির্মম হয় না, ঘাড় মুটকে খেয়ে নেয়, টানতে টানতে নিয়ে যায়, সেটা আলাদা। কিন্তু পশু তো আর ধর্ষণ করে না মানুষকে, তাই না? এই জায়গাগুলো যদি পশুকে দেয়, পশু ভীষণ ছোট হয়ে যাবে। আমি অন্তত পারবো না কাউকে ছোট করে কথা বলতে। শুধু একটা প্রার্থনা, যদি কেউ জেনে থাকেন যে কে করেছে, আপনারা নির্মম হন। হতে পারে আপনার কাছের, বলে দিন, সে দেখুক যে পৃথিবীতে মানুষ বেঁচে আছে। আর যদি আপনারা জেনে শুনেও না বলেন, তাহলে জেনে রাখবেন আপনাদেরও ঘরে এই ঘটনা ঘটতে চলেছে। এই ঘটনাই ঘটবে একদিন আপনাদের ঘরে। আপনি সেদিনকে কিচ্ছু বলতে পারবেন না, কারণ কেউ শুনবে না। যদি তখন আবার এমনটি বলতে আরম্ভ করেন যে না, আমার ঘরে এটা ঘটেছে, এমনি ঘটেছে, আমি ওর মধ্যে জড়িত ছিলাম না,
সেটা আর একটা মিথ্যা। তার জন্য আরো প্রস্তুত থাকবেন। কিন্তু সমস্ত আইনজ্ঞদের কাছে এই শরীরের একান্ত প্রার্থনা, এদের পেছনে আপনারা দাঁড়িয়ে আপনারা নিজেকে ছোট করবেন না। সমস্ত প্রশাসনের যে যেদিকে আছেন, যারা বুঝতে পারছেন যেটাকে কিভাবে ধরা যেতে পারে, তাদের কাছে একান্ত প্রার্থনা, পৃথিবীর বুকে পশ্চিমবঙ্গে একটি নজির হোক যে এই রকম মানুষকে পশ্চিমবঙ্গই ধরতে পারে, এই রকম মানুষকে পশ্চিমবঙ্গ শাস্তি দিতে তৈরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু সুন্দর। আমি যদিও জানি না সত্য কি মিথ্যে, শুধু দেখলাম ইউটিউবে এসছে যে এনকাউন্টার এদেরকে ওই করে। ঠিক আছে, কিন্তু কিছু তো একটা করা উচিত। আজকে কিন্তু অনেকগুলো দিন হয়ে গেল। আপনারা যারা ডাক্তার, আপনারা কিন্তু বুঝতে পারছেন 72 ঘন্টা কেটে যাওয়া মানে তার শরীরের মধ্যে থেকে তার যে শুক্রাণুগুলো পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আর কিন্তু সেগুলোকে ডিএনএ করা যাবে না। এখন যদি নতুন কোনো পদ্ধতি বেরিয়ে থাকে হতে পারে, কিন্তু যদি সেটা না হয় তাহলে কি অন্যায়টা অন্যায় নয়? এটা কি আমাদের মেনে নিতে হবে? আমার আজকে মনে হচ্ছিল কি জানেন, যে যতজন রাস্তায় বেরিয়েছিলেন, আমি যদি সবাইকে এক গ্লাস করে জল খাওয়াতে পারতাম, আমি একটু তৃপ্তি বোধ করতাম। আজকে যা গরম, কেন বলুন তো? আমাদের মতন যারা পশুর অধম সন্ন্যাসী হয়ে বসে রয়েছি, আমরা তো কোনো কাজে লাগলাম না, শুধু লোকে দিয়ে যায়, বসে খাই। সমাজে আমরা দেবতা। কাজেই আমি সেই দেবতার জায়গা থেকে আপনাদের কাছে প্রার্থনা করছি, আমার মতন ঘৃণ্য জীবকে অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা করবেন না কখনো ওই ঘটনাটাকে। আজকে আমি ঘৃণ্য আছি, কাল আমি শুধরে অবশ্যই প্রতিবাদে নামতে পারব, কিন্তু ভুলেও ক্ষমা নয়, ভুলেও ক্ষমা নয়। এমন শাস্তি দেয়া দরকার যে শাস্তিটা যিনি দেবেন তিনি দেওয়ার আগেও ভাববেন যে কি দিলাম, কি দেব, এইরকম ভয়ঙ্কর। আর যারা উন্নত পড়াশোনায় রয়েছেন তাদের কাছে আমার একটাই একান্ত প্রার্থনা, অনুরোধ, আপনারা সাজেশন দিন যে কি কি পদক্ষেপ নিলে ভারতবর্ষ এই নোংরামগুলো থেকে, ভারতবর্ষের মেয়েরা, ভারতবর্ষের ছেলেরা, তারা প্রত্যেকে একটু সিকিউরড হবে। কারণ যে এমডি করতে গেছে সে তো ব্রিলিয়েন্ট স্কলার। একজন ডাক্তার কতজনের উপকার করতে পারতো ভাবুন তো। কিন্তু সেই ডাক্তার মারা গিয়ে লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরিয়ে গিয়ে এখন আমরা জানতেই পারলাম না অ্যাকচুয়ালি কটা আঘাত ছিল তার, অ্যাকচুয়ালি আর কটা আঘাতের প্রমাণ পাওয়া যাবে, কজন মানুষ সেখানে উপস্থিত ছিল, মানে মানুষ না, সরি, কজন সেই অদ্ভুত জীব সেখানে উপস্থিত ছিল যাদেরকে দেখে পশুরা লজ্জা পায়। আমার আর কিছু বলার নেই। হয়তো আমি কাউকে আঘাত করে ফেলছি, হয়তো কেউ আমার কথায় আঘাত পাবে, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি, আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন। কিন্তু আমি পারছি না, যখন মনে হচ্ছে যে আমরা তো সমাজের পয়সা নিয়ে খেয়ে পড়ে দিব্যি আছি, অথচ সমাজে এমন ঘৃণ্য কাজে আমরা এগোচ্ছি না। কোথায় এগোচ্ছি? বড় বড় জায়গায় লেকচার দিতে এগোচ্ছি,
যেখানে ইংরেজি আর সংস্কৃতের প্রাধান্য বেশি, কিন্তু বাংলায় রয়েছে বাঙালির দুঃখ বুঝছি না। আপনারা ভালো থাকবেন। যদি কিছু মনে হয় আমার সম্পর্কে খারাপ ভালো বলবেন, কিন্তু তবুও বলবো আমার নয় চেতনা জাগেনি, আপনাদের তো চেতনা জেগেছে। আপনারা একটা কঠোর ব্যবস্থা নিন, এটাই আমার প্রার্থনা। আর ভগবান বলে যদি কেউ থাকে, আমরা যাকে মেনে এই জীবনটা ধারণ করেছি, তার কাছে আমার প্রার্থনা এমন কঠোর অবস্থা এদের জীবনে নেমে আসুক, যেটা এদের আশপাশ পরিবার পরিজন এইরকম হাহাকার করে কাঁদবে, অথচ কিছু করতে পারবে না। তিনি এইরকম একটা শাস্তি বিধান করবেন। আমি জানি না তিনি কিভাবে কি করবেন। আজকে আমি এইখানে চুপ করে যাচ্ছি। যদি আপনাদের কারোর কিছু মনে হয় বলবেন, আমি দেখে নিয়ে চেষ্টা করবেন। ভালো থাকবেন। জননী শারদাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে প্রণমামি প্রণমামি।